হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আজ পাণ্ডবা একাদশী বা নির্জলা একাদশী, একাদশীর দিনের আজকে আমার রাধা গোবিন্দের সাজসজ্জা বা শৃঙ্গার দর্শন। এদিকে আমার গোপাল। পবিত্র দিনে বাদবাকি সিংহাসনের দেবদেবীরা। ভগবানের ভজনে আপনার মঙ্গল হবে। তো আজকে বৃন্দাবনের ওয়েদারটা খুব সুন্দর, যমুনার পাড়ে বসে হরিনাম জপ করা, ভগবানকে স্মরণ করা। আজকে আমাদের বাড়ির সবাই মিলে একাদশী করেছে। এদিকে মা, পাপা, অদ্র, পরিকল্পনা করুন। সজীব। আর বৃন্দাবন ধামে এখন বাড়ির সবাই মিলে প্রসাদ পেতে বসেছি। এখনকার প্রসাদে আছে আম, মৌসুমি, আপেল, কলা, আর এটাকে জামরুল না পানি ফল বলে? জামরুল। আগের আপেলটাও দিয়ে দিয়েছি। চাটলা করে দেবো কলাটা। মিক্সিতে পেস্ট করে দাও। তখন ফল ভোগ লাগিয়েছিলাম ঠাকুরকে, সেটাই আমরা প্রসাদ নিয়েছি। তা অনেকক্ষণ হয়ে গেছে, এখন আবার সাবু, বাদাম আর আলু ভাজবো। তা সেটাই বসিয়েছি। সন্ধ্যাও হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। ইচ্ছা আছে স্কনে যাবো, তার জন্য তাড়াহুড়ো করে আরও এই রান্নাটা সেরে নিচ্ছি। ঠাকুরকে ভোগ লাগিয়ে আমরাও প্রসাদ নিব, নিয়ে একটু স্কনে যাবো। ইচ্ছা আপাতত তাই আছে, কিন্তু আকাশের ওয়েদার খুব খারাপ হয়ে আসছে। আকাশটা পুরো মেঘলা হয়ে আসছে। এখন তো তাও একটু আলো আলো দেখা দিচ্ছে, একটু আগে বৃষ্টি হলো। মেঘলা ওয়েদার, যদি বৃষ্টি না থাকে তো ইচ্ছা আছে স্কনে যাবো। আজকে যেহেতু বাড়ির সবাই মিলে একাদশী করেছি, আমার ছেলেও একাদশী করেছে, তার জন্যই একটু খাবারের ব্যবস্থা না করলে, ও তো ছোট, একটু পরপর খাওয়ার অভ্যাস আছে। জানি একাদশীতে এত খেতেও হয় না, কিন্তু বাচ্চা মানুষ একাদশী প্রথমবার করছে, তা ওকেও তো সন্তুষ্ট রাখতে হবে। ও যাতে দানাটা মুখে না দেয় সেই ব্যবস্থাই করছি। এদিকে সাবুটা ভাজা হয়ে গেছে, এবার ঠাকুরকে ভোগ লাগাবো। ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি, এখন আমরাও প্রসাদ গ্রহণ করব। এদিকে অব্র পাপা ওই সাবু খাবে না দেখে ও দুধ দিয়ে, সাবু দিয়ে, আম দিয়ে, কলা দিয়ে মেখে নিয়েছে। কেমন লাগছে এমনি খেতে? দারুণ হয়েছে। দাঁতের প্রবলেম। পার্স তো নিতে হবে না, তুমি তো একটা আস্ত পার্স। রেডি হয়ে নিয়েছি, এবার স্কনে যাব বলেছিলাম তখন, কিন্তু তখন বৃষ্টি পড়ছিল, ভেবেছিলাম যাওয়া হবে না। তা এখন দেখছি বৃষ্টিটা নেই, কিন্তু প্রচণ্ড গরম, মেঘলা ওয়েদার। ছাতা 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 তো নি। সামনে কেন তুমি? সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি।
এমনি ঘুরতে যাচ্ছি। প্রোগ্রাম নাই, আজকে একাদশী আছে, তো আমি বললাম একটু ঘুরে আসি, আজকে ভিড় হবে। চলে এসেছি স্কন মন্দিরে। রাখবো জুতো রেখে, জুতো রাখার আজকে সামনের গেটটা দিয়ে ঢুকলাম, এখানেই জুতো রাখার জায়গা আছে। জুতো রেখে এবার যাচ্ছি মন্দিরের ভেতর, আগে ঠাকুর দর্শন করে আসি, সন্ধ্যা আরতিটা দেখে আসি। এর আগে দুদিন এসেছি, সন্ধ্যা আরতি দেখতে পাইনি, দেরি হয়ে গেছিলো। অব্রর পড়া ছুটি হওয়ার পর এসেছি, তা ওকে নিয়ে আসতে আসতে দেরি হয়ে গেছিলো, সন্ধ্যা আরতিটা মিস করেছি। আজকে তো তাড়াতাড়ি আসলাম, সন্ধ্যা আরতি দেখে নিই। নমস্কার করে আসো, আবার
বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। দাদাও চলে এসেছে আমাদেরকে নিতে, ফোন করে দিয়েছিলাম দাদাকে। আজকে আমরা এই গেটটা দিয়ে এসেছি, অন্যদিন ওই ভেতরের গলির গেটটা দিয়ে আসি, আজকে মেন রোডের যে গেটটা ওটা দিয়ে ঢুকেছি মন্দিরে। কোন থেকে এসে তাড়াহুড়ো করে রাতের খাবারের ব্যবস্থা করলাম। এদিকে সিঙ্গারার আটার, জল সিঙ্গারার আটার রুটি এই প্রথম বানালাম, অত ভালো মতো হয়নি, কতগুলো তো কেমন ঝুরি ঝুরি হয়ে গেছে। এদিকে আছে সবজি, সবজিটা হলুদ হলুদ মনে হচ্ছে মিষ্টি কুমড়ার জন্য, হলুদ তো দিনই, আজকে হলুদ খাওয়া যাবে না। আর এদিকে আছে কি গোমা, খোলে না কেন, তাই হবে। এদিকে এই যে এগুলো প্রথমে বানিয়েছিলাম পরোটা, অতটা ভালো হয়নি, তালের শ্বাস, আর হচ্ছে এই মাখানার পায়েস। এই যে এই হচ্ছে আজকের রাতের একাদশীর খাবার।